जय गौर हिमाल छड़िया वैष्णव सेवा निष्ठार पेয়েছে গেলাম এই ভক্তি অনুভব করলাম
नाम चिंता मन हो नाम है परमागति नाम भी परमा शक्ति नाम भी परमा जय गुरु। আজকে এই ক্ষুদ্রতম এক অনুষ্ঠানে আজকে স্বল্প পরিসরে এক বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা আমরা মাদৃশ্য জীবন গোবিন্দ সেবা পূর্ণাঙ্গ ভাবে করার মতো শক্তি আমাদের মধ্যে সেই জন্যই গোবিন্দ সেবার আরেক অপর নাম হচ্ছে বৈষ্ণব সেবা। এই বৈষ্ণব সেবা কারণে হচ্ছে আমাদের এই মাসিমা যিনি পাখিওয়ালা দেবীকে আপনারা ছিলেন সবাই, তার এই সংসারে মেয়ে বলতে কেউ, তো মহাপ্রভু তাকে তার সবকিছু জেনে অল্প সময়ে ভালোভাবে তাকে পৃথিবী থেকে মায়া ত্যাগ করে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। যদি তার মৃত্যু দশায় যদি কোনো ব্যাধ আক্রান্ত হয়ে যদি পড়ে থাকত, তাহলে তার অন্তিম দশায় খুব কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে যেতে হবে। আসলে প্রভু জানে যার কেউ নেই তার জন্য একজন প্রভু আছে। ওনার জীবন দশায় হয়তো ওনার ছোটবেলা থেকে যুবতী বয়স থেকে উনি কষ্টে কষ্টে ওনার দিনটা অতিবাহিত হয়েছে। পায়নি পরিবারের সুখ, পায়নি স্বামী সুখ, সবকিছু সুখ, দুঃখের সাগরে তিনি সারা জীবনটাকে অতিবাহিত করেছেন। মহাপ্রভু এই জন্য তার অন্তিম সুখটা তাকে দিয়েছেন। সে কোন ব্যাধিগ্রস্ত না হয়ে অন্ততপক্ষে সে তার মৃত্যুভাঙ্গত হয়েছে। আমরাও চেষ্টা করেছি সামান্য পরিসরে বৈষ্ণব সেবাকে নিত্যের উপর আত্মধর্ম নেই, কারণ কলিযুগে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে ইহার উপরে ধর্ম নাই রে শোনো। আমাদের জীবে বলে দয়া রাখতে হবে। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবনে
ইহার পরে ধর্ম নাই রে সনাতনে ইহার পরে জীবের প্রতি দয়া। এই কলিযুগে আমরা জীবের প্রতি দয়া না করলে কখনো ধর্ম হবে না। তাই আমাদের প্রত্যেকটা জীবের প্রতি সমভাবাপন্ন হয়ে আমরা যেন জীবের প্রতি ভালোবাসা জন্ম নেই। জীব মাত্রই বলছে শুধু মানব জাতি না, প্রত্যেকটা জীবের প্রতি আমাদের যদি ভালোবাসা উদয় না হয় তাহলে ধর্ম সার্থক হবে। জীব জীবে দয়া থেকে আমার দেখো, একদিন আমরা বেশিক্ষণ কথা বলার সময় নেই, কিন্তু ভোগারতি হবে। আমরা সামান্য একটু ভাগবত স্মরণ করে আমি তিনটি জিনিস বলবো। জীবে দয়া নামে রয়েছে বৈষ্ণব সেবা। জীবের প্রতি দয়াটা করতে হবে। কেমন কেমন একদিন দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে যাত্রা করেছেন, তিনি গোলকে যাবেন। দেবশ্রী নারদ ছিলেন বৈষ্ণব কুলতিলক, যিনি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সদাই সর্বক্ষণ ভগবানের নাম ছাড়া তার কিছুই ছিল না। তার আজন্ময় ব্রহ্মচর্য ব্রত পালন করে তিনি শুধু গোবিন্দের নামে জীবন উৎসর্গ করেছেন। একদিন দেবশ্রী নারদ বিনা যন্ত্র হস্তে নিয়ে যাচ্ছেন গোলকের উদ্দেশ্যে। যেতে যেতে ঠিক মাঝপথে হঠাৎ করে এক শিকারী মৃগ শিকার করার জন্য তিনি ওট পেতে বসে আছে, মৃগ শিকার করবে। এমন ওই সময় ওই পথ দিয়ে দেবশ্রী নারদ যখন উপনীত হয়, দেবশ্রী নারদকে দেখে শিকারী এই মৃগ যে আসতেছিল সেই মৃগ পালিয়ে গেল। যখন মৃগ পালিয়ে যায় তখন শিকারী দেবশ্রী নারদকে বলছেন, দেখো সাধু, সাধু বাবা, দেবশ্রী নারদ বলল, আচ্ছা ভাই আমাকে মারবে ধরবে, আমি ঠিক আছে, আমি স্বীকার করি। তবে তোমাকে একটা প্রশ্ন করব, তুমি অনেকগুলো পশু মেরে অর্ধমরা করে তুমি ফেলে রেখেছ, তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। এদের তুমি মারবে যদি ঠিক আছে, একেবারে মেরে ফেলো, না হলে এভাবে অর্ধমরা করে রাখলে না। শিকারী বলল, পশু যখন ছটপট করে তখন আমার খুব আনন্দ পায়, ওদের মৃত্যু যন্ত্রণা দেখে আমরা আনন্দ উপভোগ করি, তাই আমি এভাবে অর্ধমরা করে রেখে দিই। তো দেবশ্রী নারদ বলল,
এই যে তুমি যেভাবে অর্ধমরা করে ফেলে রেখেছো, তোমার কি একটু প্রাণ কাঁদে না? বলে বারে, আমার প্রাণ কাঁদবে কেন? এটা তো আমার পেশা, এটা তো আমার ব্যবসা। পশু মারি, মরার পরে জবাই করি, মাংস বিক্রি করে আমার সংসার ভরণ পোষণ করি। আচ্ছা ভাই, একটা কথা বলবো, বলুন। তুমি সংসার ভরণ পোষণের জন্য তো এই জীব হত্যা করে, এদের মাংস বিক্রি করে তুমি সংসার পোষণ করো? হ্যাঁ। আচ্ছা, যদি তোমার প্রতিদিনের যে দ্রব্য, খাদ্য দ্রব্য তোমার প্রয়োজন হয়, সেই খাদ্য দ্রব্য যদি আমি তোমার বাড়িতে প্রেরণ করি, পাঠিয়ে দেই, তাহলে তুমি কি স্বীকার করবে? বলে দেখেন সাধু, আমার কাছ থেকে পালানোর জন্য চেষ্টা করবেন, এত মায়া কথা বলে আমাকে ভুল ভাল বুঝিয়ে আমার কাছ থেকে পালিয়ে যাবে, হবে না। আরে বাবা, ভুল ভাল নয়, আমি ঠিকই বলছি। বলো, আমি যদি দৈনন্দিন তোমার জীবনে প্রত্যেক দিন দিনান্তে যেগুলো প্রয়োজন এগুলো পাঠিয়ে দেবো, তোমাকে শিকার প্রয়োজন আছে? বলে তা কি আর স্বীকার করবো? যদি ঘরে থাকে খাবার, আমার ঘরে যদি আমার আহার থাকে, তাহলে আমি কেন পশু মারতে যাব? মারবো না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। বেয়াদব নীরব হয়ে গেল। কারণ মনে রাখবেন ভক্তগণ, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বুদ্ধ পায়, সাধু বুদ্ধ, এমন বুদ্ধ নয়, সাধু বুদ্ধ লাগবে। বৌদ্ধের মধ্যে অনেক প্রকার আছে। কিছু তান্ত্রিক বৌদ্ধ রয়েছে, যে তান্ত্রিক বৌদ্ধ এই সংসারের মোহমায় আবদ্ধ করে, আর সাধু বৌদ্ধ কি করে? এই সংসারের মোহমায়া থেকে বিতাড়িত করে। দু রকমের চিকিৎসা দুজনে, একজন মায়ার সংসারে আবদ্ধ করে, আর সাধু বৌদ্ধ মায়ার সংসার থেকে দূরে সরিয়ে দেয়। মায়ার সংসার থেকে দূরে সরিয়ে দেয় সাধু বুদ্ধের সঙ্গ লাভে। তাহলে ওই ভাগ্যক্রমে যদি কোন রকম সাধু বুদ্ধের সংস্পর্শ পেয়ে যায়, সেই ব্যক্তি এই মায়ার সংসারে আর আবদ্ধ হতে পারে। তিনি একদিন অবশ্যই সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই মাগিয়া খাইয়ে মুখে বলিয়া নিকাই করে এই সংসার থেকে বেরিয়ে। তো ঠিক দেবশ্রী নারদ হঠাৎ করে সাধু বুদ্ধের সঙ্গ লাভ করেছে। সাধুর কি পাবি নেই? সাধুর কি পাবি নেই? আর হবে না মন রে মনোরে, সাধুর কি পাবি নে যাবে না, সাধুর কি পাবি নে যাবে না রে মন, কি পাবি নে যাবে না। জানে না
রঙ্গ পরশে যে মন সাধু রঙ্গ পরশে সেই সাধুর সঙ্গ মনে ভক্তি উদয় হইলে মনে সাধু রঙ্গ পরশে পিতাম জ্বালা যাবে দূরে পরম শান্তি হয় অন্তরে পিতাম জ্বালা যাবে দূরে পরম শান্তি হয় অন্তরে সদাই সাধু সঙ্গ করো মন ওরে মন সদাই সাধু সঙ্গ করো তাই সাধু সঙ্গর কৃপা হচ্ছে সব থেকে উত্তম। সাধু কৃপা না হলে কখনো গুরুর কৃপা হবে না। আগে সাধু সঙ্গ, তারপর গুরুপদ আশ্রয়। আর সাধু সঙ্গে যেতে হবে ভজন কীর্তনের মধ্য দিয়ে সাধু সঙ্গে যেতে হবে। সাধু সঙ্গে যাবো আসবো যাবো আসবো যাবো আসবো যাবো তাহলে আমাদের সাধু সঙ্গে গেলে সাধুর সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষ। সাধুর সঙ্গ করতে করতে সাধু রঙের পরশ লাগতে হবে। আর যেদিন সাধুর সঙ্গের পরশ লাগবে সেদিন ধীরে ধীরে তোমার দেহখানি সরস হতে শুরু করবে। সাধুর সঙ্গ থাকতে থাকতে সাধুর মনোবিত্ত উদয় হবে। তখন তোমার মধ্যে চেতনা জাগবে, না আমি একজন সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করি। কারণ সাধুর সঙ্গে না গেলে তুমি গুরু কি তা চিনতে পারবে না। গুরুকে গুরু কি সেটা চিনতে হলে আগে সাধুর বাজার নিতে হবে। আমরা তো সাধুর সঙ্গ করি না, দেখা মাত্র গুরু নিয়ে ফেলি। এটাই হচ্ছে আমাদের চরম দোষ। তাই গুরুদেবের সঙ্গে কিছুদিন সঙ্গ করা দরকার হয়। দীক্ষা নেওয়ার পূর্বে গুরুদেবের সঙ্গে একটু সঙ্গ করতে হয়, তারপর তুমি গুরুদেব থেকে গুরুদেব কৃপা করবেন। কারণ যদি দর্শন কর্ষণ ভাবনার আগে যদি কৃপা হয়ে যায়, ওই কৃপাটা রাখা যায় না। তখন সেটা একদিন হিতে বিপরীত হয়ে যায়। একদিন বিপরীত যখন হয়ে যায় তখন দুদিকেই কি হচ্ছে, দুদিকের কুল ভাঙতে শুরু করে। নদীর এই কুলো ভাঙবে, ওই কুলো ভাঙবে। মনে রাখবেন যে অন্যায় অপরাধের এক কুল ভাঙে না, দুকুলেই ভাঙে। তাই জন্যই আগে সাধু সঙ্গ করা দরকার। তো সাধু সঙ্গ করতে করতে ধীরে ধীরে মলিনতা কাটবে, তখন বুঝতে পারবে যে আমি এখন গুরু সঙ্গ করা আমার দরকার। আজকে দেবশ্রী নারদের সাধু কৃপা লাভ করেছেন বেহাদ সাধু কৃপা লাভ করে যে সাধুর সঙ্গ পাওয়া মাত্রই সাধু যখন বলল, দেখো তুমি যে এই জীব হত্যা করেছো, এতে কি পাপ হয়নি? তখন তিনি ভাবল, নিশ্চয় তো পাপ হতে পারে। আচ্ছা, এই পাপ থেকে তোমাকে পরিত্রাণ করার জন্য প্রতি দৈনন্দিন তোমার যে খাদ্য দ্রব্যের প্রয়োজন, আমি তা অভাব পূরণ করবো, তুমি কি স্বীকার করবে? বলছে, না, যদি আমার সংসারে পরিপূর্ণ থাকে তাহলে আমি কেন স্বীকার করব? বললো কি, ওই দিনেই তাকে দীক্ষা দেয়নি, বলছে আজ থেকে তুমি একটা সঙ্গ করো। দেবশ্রী নারদ বলল, তুমি আজ থেকে শিকারে যাবে না, কাউকে মারবে না, কারোর সাথে কোনো কথা বলবে না। সকালে ঘুম থেকে উঠবে, প্রভাতকালে তোমার ঘরের দরজায় একটা তুলসীর মঞ্চ তৈরি করবে। সাধু সঙ্গটা কেমন দেখবে? সাধুকে আপনি যদি লোকায়িত সাধু নাও পান, তাহলে স্থাবর সাধু আছে। দেবশ্রী নারদ বলল, এখানে তুমি বেয়াদ, তোমার সাথে কেউ সঙ্গ করবে না,
তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি সাধু সঙ্গ করবে কি, তোমার ঘরের দরজায় একটা তুলসীর মঞ্চ তৈরি করবে। আর কি করবে জানো, প্রভাতে উঠিয়া হরি বল বলিয়া প্রেমানন্দে হরি গুণ গায় রে। আজ প্রভাতে উঠিয়া হরি বল বলিয়া প্রেমানন্দে হরি নাম গায় রে। প্রভাতে উঠিয়া হরি বল বলিয়া প্রেমানন্দে হরি গুণ গাও রে। আজ প্রভাতে উঠিয়া প্রেমানন্দে হরি নাম গায় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, থাকো তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো তারপর তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, থাকো তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তারপর তুমি মহাসুখে। নিতাই চৈতন্য বলে ডাক করে। আজ নিতাই চৈতন্য বলে ডাক করে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, থাকো তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তারপর তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, থাকো তুমি মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তারপর তুমি মহাসুখে। নিতাই চৈতন্য বলে না করে। আজ নিতাই চৈতন্য বলে ডাক করে। আর নিতাই চৈতন্য বলে ডাক করে। আজ নিতাই চৈতন্য বলে ডাক করে। নিতাই চৈতন্য বলে ডাক করে। আজ নিতাই চৈতন্য বলে ডাক করে। প্রভাতে উঠিয়া হরি বল বলিয়া প্রেমানন্দে হরি বলে ডাক করে। আজ প্রভাতে উঠিয়া হরি বল বলিয়া প্রেমানন্দে হরি বলে গাও রে। হে যাদব, তুমি প্রভাত কালে ভক্তি উঠে তুলসী মঞ্চ সঙ্গ, এটা সাধু সঙ্গ। প্রভাতে উঠে স্নান করে বা হাত মুখ ধুয়ে যদি তুলসীকে প্রণাম করা হয়, সেটা হচ্ছে দিনের প্রথম তোমার সৌভাগ্য দিন, অর্থাৎ প্রথমে তোমার সাধু সঙ্গ। তুলসী সঙ্গ করা মানে সাধু সঙ্গ করা। আমাদের প্রত্যেকটা মাতৃস্ব জীবে নারী পুরুষ সকলের, শুধু নারীরা করবে পুরুষরা করবে, পুরুষরা করবে নারীরা করবে না, না, যে যথামান প্রযোজন তাং তদেব সে ভজির মহা। মনে রাখতে হবে, তুমি ভজবে যেভাবে, তোমাকে ভগবান ভজবে সেভাবে। কোন পুরুষ যদি বলে যে আমার সংসারে পূজা অর্চনা সব নারীরা করে, আমাদের করতে নেই, মনে করবেন কি আমি উপার্জন করছি আর রমণীরা পূজা করছেন। শুনুন, তোমার অর্থ দিয়ে ভগবানকে কেনা যাবে না। তুমি বাঁচতে হলে তোমার ভজন তোমাকে করতে হবে, না হলে তোমার মাথায় লবণ রেখে কুল খেয়ে নারীরা কুল পেয়ে যাবে আর তুমি অকুলে ভাসবে। সুতরাং তোমার নিজ হস্তে নিজের গোবিন্দ সেবা করাই হচ্ছে একমাত্র সেবাবিলাসী সেব্য। সেবক, সেব্যের সেবা করাই হচ্ছে একমাত্র সেবক। তাই বলছে গোবিন্দ সেবা কিবা নারী কিবা পুরুষ, কারো অধিকার কারো কেউ নিতে পারে না। আপন ভজন আপন তরণ কাহাকে তোরাই লেখে। সুতরাং নিজের কাজ নিজে করবেন, নিজের চলা নিজে চলবেন, কারোর উপর দায়বদ্ধ করে সেবা করবেন না, তাতে তোমার চলার পথ সুগম হবে না। তাই আজ দেবশ্রী নারদ বলল, তুমি প্রভাতে উঠে তুলসীর মঞ্চ প্রদক্ষিণ করবে, এই তোমার কাজ। আর তোমার জন্য প্রতিদিন আমি খাদ্যদ্রব্য পাঠিয়ে দেব। এবার ওই ব্যাধ তার তীর ধেনু সকল গঙ্গায় বিসর্জন দিয়ে এবার সকালে হয় নাম সংকীর্তন করে। সকলে প্রেমানন্দে আজ কীর্তন করছে। আর প্রতিদিন সকালে গায়ে হরি হরে নম কৃষ্ণ যাদু ভাই হরি হরে নম কৃষ্ণ যাদু ভাই নম। হরি
হরে নম কৃষ্ণ দাদু ভাই হরে হরে নম কৃষ্ণ দাদু ভাই দাদু ভাই মাধু ভাই কেশব ভাই হরে ধনু ভাই মাধু ভাই কেশব ভাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গোপাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন সাধুর সঙ্গে এমনই প্রভাব পেঁয়াজ এখানে প্রতিদিন দেবশ্রী নারদের আদেশে ওই ব্যাধ সাধু সঙ্গ করছে আর এই সাধু সঙ্গের প্রভাবে তিনি একদিন তার মধ্যে জীবের প্রেম জন্মে এভাবে করতে করতে 1 বছর অতিবাহিত হয়ে গেল তিনি প্রতিদিন ওই ব্যাধ তুলসী পরিক্রমা পরিণাম সংকীর্তন ভাগবত শ্রবণ করতে করতে তার দেহ পরিবর্তন হতে শুরু করল তাই একদিন 1 বছর পর দেবশ্রী নারদ আবার ওই ব্যাধের বাড়িতে আসলো না গিয়ে দেখি ওই ব্যাধ কি করছে ব্যাধের বাড়িতে আসতে দেখে ব্যাধ দেখলো প্রভাতকালীন উঠে তুলসীর মঞ্চ নিয়ে তার আগে তো একা করতো এখন একা করে না তার সঙ্গে তার পুত্র পরিজনকে একসাথে করলেন এই যে প্রচার তার স্ত্রী পুত্র সকলকে একত্রিত করে তারা প্রেমানন্দে একবার হরি বলে আনন্দে হরে নরে আনন্দে ধরে নারে পিতা পুত্রে কৃষ্ণ ভজে হরে নরে সীতা পুত্রে কৃষ্ণ বলে আনন্দে ধরে নারে যেদিন তোমার সাধু সঙ্গ হবে যেদিন তোমার কর্মবন্ধন টুটে যাবে সেদিন তুমি গোবিন্দকে লাভ করতে পারবে যেমনটা আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি যেমনটি আমার ভাগ্যে হয়েছে আমি ছোটবেলা থেকে যদি যিনি আমার পাশে বসে আছেন পরম পূজ্যবা ছিলেন নরহরিদাস বাবাজি যাকে প্রকাশ আগে আপনারা জানতেন যার নাম নির্মল ছিল তো ওই ছোটবেলা থেকে আমি ওনার সঙ্গ যদি না পেতাম ওনার সঙ্গে যাওয়া যদি সৌভাগ্য না হতো ওই সাধুর কৃপা যদি না হতো আজকে আমার এই জগতে আসা সম্ভব তো মহাপ্রভু তিনি জানে কখন কে কোথায় কার সঙ্গ করবে সেটা একমাত্র প্রভু ছাড়া কেউ জানে না। আজকে ওনার কৃপায় আমার এই পথে আসার এইটুকু আসার একমাত্র কৃপা তো সাধু কৃপা ছাড়া কখনো আপনি গোবিন্দ কৃপা লাভ করা সম্ভব তো দেবশ্রী নারদ বলল ওই ব্যাধকে কি রে বাবা এতদিন তো একজন সঙ্গ করেছ বাবা সবই তো আপনার কৃপা এখন আমরা পিতা পুত্রে গৌর ভোজে সীতা পুত্রে গৌর আমরা পিতা পুত্রে গৌর ভোজে সীতা পুত্র গৌর ওদের আনন্দে আর হরে নরে পিতা পুত্রে গৌর ভোজে আনন্দে ধরে নারে পিতা পুত্র গৌর বলে আনন্দে আর ঘরে নরে আনন্দে ধরে নারে পিতা পুত্রে গৌর ভোজে আনন্দে আর ঘরে নরে হরি পিতা পুত্রে গৌর বলে আনন্দে ধরে নারে তখন ওই ব্যাধ দেবশ্রী নারদকে যখন দেখেছে দৌড়ে গিয়ে প্রণাম করছে না কি করলো দেবশ্রী নারদ মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে প্রণাম করতে দেবশ্রী নারদ বলল এই বেটা কোনো পাগল হয়ে গেল নাকি সে আমাকে প্রণাম করতে এসছে হামাগুড়ি দিয়ে তার কারণটা কি? কাছে এসেছে দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলো বাবা তোমার কি হয়েছে তুমি ঠিক আছো তো হ্যাঁ গুরুদেব দীক্ষা নেয়নি কিন্তু তখনও তিনি স্বীকার করছে গুরুদেব আপনার কৃপায় আমি ভালো আছি ভালো যদি থাকবে তাহলে তুমি যে এখানে আমার কাছে আসছো
এই হামাগুড়ি দিয়ে মাটিতে ফু দিয়ে দিয়ে আসছো, তার কারণটা কি? আমার মাথা ঠিক আছে গুরুদেব? আমার মাথা ঠিক আছে। তো হামাগুড়ি দিয়ে আসছো। গুরুদেব, এই জীবনে অনেক পাপ করেছি, আমার এই জীবনে অনেক পশু হত্যা করেছি, অনেক মানুষ মেরেছি। গুরুদেব, আমি আর চাই না সেই পশু আর পাখি জীব হত্যা করতে, আমি মারতে চাই না। আমি যদি দৌড়ে আপনার কাছে আসি, আপনার আমার কত পৃষ্ঠে কত পিপিলিকা মারতে পারে, কত পিপিলিকা মরতে পারে। আমি চাই না একটা পিপিলিকাও আমার আমার দেহ দিয়ে যেন তার মৃত্যু হয়। দেবশ্রী আরত তার দিকে তাকিয়ে বলছে, বাহ, তোমার জীবের প্রতি তো দয়া হয়েছে। আরে ভক্ত, জীবের প্রতি যখন তোমার দয়া হয়েছে, তাহলে কৃষ্ণ তোমায় কৃপা করে, কৃষ্ণ তোমায় কৃপা করে, কৃষ্ণ তোমায় কৃপা করে, হরে কৃষ্ণ তোমায় কৃপা করে, কেশে ধরে নেই গো তুলে, কৃষ্ণ জানে কৃপা করে। এসে ধরে নেব তুলে, কৃষ্ণ জরে কৃপা করে, কেশে ধরে নেই গো তুলে, কৃষ্ণ জানে কৃপা করে। হরি কেশে ধরে নেব তুলে, কৃষ্ণ জরে কৃপা করে। জীবে দয়া নামে রুচি, তোমার জীবে দয়া হয়েছে, তাই কৃষ্ণ তোমায় কৃপা করবে। এবার জীবে দয়া নামে রুচি, ভক্তগণ, যেদিন জীবে দয়া হবে, আর সেদিন দেবশ্রী নারদ ওই ভক্তকে দেখে সে কৃষ্ণ মন্ত্র প্রদান করল। আর মন্ত্র পেয়ে হরি 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 বলে নাচিতে লাগিল, হরি 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 বলে নাচতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল। আজি হরি 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 বলে নাচতে লাগিল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, আজি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। আজি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। দেখুন, হঠাৎ করে এই ব্যাধ যখন জীবের প্রতি দয়া প্রসাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে জীবন কাটছে, পাড়া প্রতিবেশীগণ বলল, ওই ব্যাধ বাবা হঠাৎ করে বৈষ্ণব হয়ে গেল, না না আমরা একটু যাই সেই বৈষ্ণব দর্শন করে আসি। পাড়া প্রতিবেশীগণ কি করলো, যাওয়ার সময় খালি হাতে কেউ গেল না, কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, কেউ মুদি মাছ, এরকম সকলে নিয়ে গেল। আর ওই মেয়াদের মনে করলো, ওই যে আমার গুরুদেব বলেছিল আমার জন্য প্রতিদিন পাঠাবে, ভেবেছে গুরুদেব পাঠাচ্ছে, আসলে গুরুদেব নয়, ভগবান বলছেন তুমি একবার আমাকে ডাকো, আমাকে একবার ভজো, আমি তোমাকে শতবার ভজব। যেই ভক্তে ডাকি আমায়, অরণ্যে বসিয়া অরণ্যে বসিয়া তাহার অন্য জোগায় আমি মস্তকে করিয়া। মস্তকে ভক্তগণ, যেই ভক্ত প্রভুকে প্রাণ খুলে ডাকেন, তার আহার প্রভু নিজেই যোগায়, তাই অভাবে নাই, অভাবে নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাবে নাই। হরি অভাব নাই, অভাব নাই। যদি কৃষ্ণ স্বভাবে পাই, অভাব নাই, অভাবে নাই। আমি যদি কৃষ্ণ ভগবান পাই, অভাব নাই, অভাব নাই। যদি কৃষ্ণের স্বভাবে পাই, অভাব নাই, অভাবে নাই। যদি কৃষ্ণ স্বভাব পাই, অভাব নাই, অভাব নাই। আমার অভাব কিছু ভাববে না রে, অভাব কিছু থাকবে না রে, অভাব কিছু ভাববে না রে। অভাব কিছু থাকবে না রে। এই হচ্ছে জীবে দয়া। শুধু ভক্তগণ, আমরাও যদি জীবের প্রতি দয়া রেখে গৌর গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করি, মনে রাখবেন আপনারা, সকলকে বলবো একটা বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকেই 24 ঘন্টা আমরা
পরকে সময় দিয়ে যাচ্ছি, পরকে। একটু ভেবে দেখুন, আপনার জীবন, আপনার যৌবন, আপনার পারস, রতন যা কিছু দিয়েছ তা কি নিজের জন্য নাকি পরের জন্য? একটা বৃক্ষের মতো বৃক্ষ, একটা অমৃত বৃক্ষ রোপণ করেছ, সেখানে অমৃত ফল ফলেছে, গাছ ভর্তি ফল, ফল পেকেছে, পেকে ঝরে পড়েছে, কিন্তু একটা ফল ওই বৃক্ষ খেতে পারেনি। সবগুলো সকলে এই পৃথিবীর লোকেই আস্বাদন করেছে। তাহলে দেখুন, একটা ফল সেই বৃক্ষ খায়নি। ঠিক আমরাও তো যে যা কিছু দিয়েছি সব পরের জন্য দিয়েছি, নিজের জন্য কি করেছি বলুন? তাই ভক্তগণ, তাই নিজের জন্য কি করবেন? নিজের জন্য করতে হলে তোমাকে করবি যদি সাধন, ডুববে প্রেম প্রেম সাগরে, করবি যদি সাধন ভজন, ডুববে রে মন প্রেম সাগরে, যে জন ডুব দিয়েছে সেই পেয়েছে, ডুব দিয়েছে সেই পেয়েছে, আছে প্রভুর চরণ ধরে, ডুব দে করবি যদি সুন্দর ভজন, ডুব দে প্রেমী দেশে যাবি যদি, গুরু ভজ নিরবধি, প্রেমের দেশে যাবি যদি, প্রেমের দেশে যাবি যদি, গুরু ভজ নিরবধি, প্রেমের দেশে যাবি যদি, গুরু ভজ নিরবধি, নামের অতি হয় যে যদি, নামের অতি হয় যে যদি, এখন নামের অতি হয় যে যদি, আজ নামের অতি হয় যে যদি, কোন বাভিরে প্রেম সাগরে, ডুববে সাগরে, করবি যদি সাধন ভজন, ডুববে প্রেম সাগরে, করবে যদি সাধন ভজন, ডুবে প্রেম সাগরে। বললেন প্রেম সাগরে যাবি যদি, গুরু ভজ নিরবধি, নামের অতি হয় যদি, যদি তুমি প্রেম সাগরে, প্রেমের ধর্ম, সত্য যুগে ধ্যান
ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে অর্চনা, আর কলিযুগ হচ্ছে প্রেম ধর্ম। এই কলিযুগে প্রেম উদ্দীপন না হলে কখনো কৃষ্ণ কৃপা লাভ করা সম্ভব নয়। বলে প্রেম পাবে কোথায়? শাস্ত্রে উল্লেখ করেছে, যথেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই। নামের সমান নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরি। হরি কৃষ্ণ। যেদিন থেকে তুমি নাম শুরু করবে, নাম শুরু করতে গিয়ে মনে রাখতে হবে যেন যেন নিজের নামটা যেন ফুটে না উঠে। নাম করতে গিয়ে যদি নিজের নামটা ফুটে উঠে যায়, তাহলে হরি নামটা নিম্ন দিকে চলে যাবে। এই জন্যই নাম ছাড়ো, নাম করো। নাম ছেড়ে দিয়ে নাম যেদিন করবে সেদিন নামের অতি উদয় হবে, আর নামের অতি উদয় হলে সেদিন গুরু কৃপা লাভ করতে তোমার সুযোগ হবে। তাই বলছেন, নামের অতি হয় গো যদি, পাবি সেই প্রেম সাগর। নামের অতি না হলে কখনো প্রেম সাগরে যাওয়া যায় না। প্রেমটা কি? প্রণয়তি প্রেম, যে ভগবানকে আমি ভালোবাসি, গোবিন্দকে ভালোবাসি, ওই ভালোবাসা করতে করতে যখন প্রেমের উদয় হয়, তখন একটা সম্বন্ধ গড়ে ওঠে ভগবানের সঙ্গে। কি সম্বন্ধ? তুমি প্রভু আর আমি তোমার দাস। এই সম্বন্ধ যখন উদয় হবে, তখন তুমি দাসে অবশ্যই প্রভুর সেবা করে যাবে। তখনই তুমি ধীরে ধীরে আস্তে আস্তে জিহ্বার লালসা, দেহ মনের কামনা বাসনা সব পরিপূর্ণ চলে গিয়ে একদিন শুদ্ধ চিত্তে হরিভজন করে যাবে। এ হচ্ছে জীবে দয়ার ফল। জীবে দয়া না হলে বাবা কখনো কৃষ্ণ কৃপা লাভ করা সম্ভব নয়। এই জন্যই আজ আমরা সনাতন ধর্ম দেখেন, সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এই নামের ধর্ম। যেমন দেখুন, এই নামে কত শক্তি আছে, এই নামে কত শক্তি। আপনি যদি গীতা পড়তে যান, খুব লক্ষ্য করবেন, গীতা যদি পড়তে, গীতা শিখতে হলে আমাকে কোথায় যেতে হবে? গীতা স্কুলে যেতে হবে কিনা? গীতা স্কুলে যেতে হবে, লেখাপড়া শিখতে হবে, তারপর যদি গীতা পাঠ করতে পারবে। যার লেখাপড়া নাই, এই গীতা স্কুলে যায় না, আচ্ছা তারা কি গীতা পড়তে পারবে? তো তারা কি করবে? তারা কি করবে? যাদের লেখাপড়া নাই, বিদ্যা অক্ষর জ্ঞান নেই, সে কি করবে? সে কি উদ্ধার হতে পারবে না? যাদের নেই তাদেরকে বলছি, দেখবেন তাদের জন্য মহাপ্রভু করেছেন কি জানেন তো? এমন একটা জ্ঞান দিয়েছে যেটাকে বলে মহামন্ত্র, যেটা শিখতে স্কুলের প্রয়োজন হয় না, যেটা শিখতে কোনো বিদ্যাপীঠে যেতে হয় না। বলুন তো দেখি, মহামন্ত্র কেউ কাউকে কে শিখিয়ে দিয়েছে? কাউকে কে শিখিয়েছে মহামন্ত্র? মা ডাকটা শিখিয়েছে, বাবা ডাক শিখিয়েছে, দাদা দিদি ডাক শিখিয়েছে। কিন্তু আমাদের মায়েরা বলুন তো, আপনাদের ছেলে থেকে কখনো শিখিয়েছেন হরে কৃষ্ণ বলো? শিখাতে হয়নি, কিন্তু কখন যে শিখে ফেলেছে আপনি জানেন। আপনার সেই পঞ্চম বর্ষে শিশুকে বলছেন, জিজ্ঞাসা করে বাবা একটু বলতো হরে কৃষ্ণ, সে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, এভাবে বলবে। সে তাকে কখনো শিখাননি, কিন্তু শিখে গেছে। তাহলে কি করে শিখলো সে? একটু লেখাপড়া কিছু নেই, একেবারে মূর্খ, সেও তাকে বলতে বলো, সেই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম বই পরমা ব্রহ্ম, নামে বই, এই নামে বই ব্রহ্ম স্বরূপ। আর এই নাম দ্বারাই জীবের একদিন বড় ব্রহ্মের সঙ্গে মিল হতে পারবে। তবে নামের প্রতি যেটাকে শুনুন, একটা কথা মনে রাখবেন, যদি অযাচিত ভাবে নাম পেয়েছেন বলে তাকে অবহেলা করছেন, লেখাপড়া মাস্টার দিয়ে শিখেছেন বলে তাকে গুরুত্ব দিচ্ছেন, যে মাস্টার দ্বারা শিখেননি বলে গুরুত্ব দিচ্ছেন না, মনে রাখবেন গুরুত্ব না দেওয়াটার ফলাফল একদিন আপনাকে পেতে হবে। তাই আপনাকে বলবো, আবার বৃদ্ধ বনিতা সকলে কি করবেন, যত বেশি পারেন নাম ফাটিয়ে নয়, নীরবেতে করো সদর পরীক্ষার মন্দিরে, এর ভাবনা কেটে গেলে কামের ঘরে ঠেকবি রে বিষম ফেরে। তাই নীরবেতে বসে বসে তুমি কি করো, হরি নাম করো। যত বেশি করবে তত বেশি
শুধু ভক্তগণ, চলুন আমরা একটু ভোগারতিতে প্রবেশ করি। আপনারা বসবেন, ভোগারতির পর আমরা আর কিছু হরিকথা বলবো। আবার যারা যারা প্রসাদ খাওয়ার ইচ্ছে আপনারা সবাই প্রসাদ করে যাবেন, এবং আমরা ততক্ষণে একটু ভোগারতি আসি। ভজপু শ্রী গৌর এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, প্রভু করি নিবেদন, প্রভু করি নিবেদন, শান্তিপুরে নবগৃহে তোমার নিমন্ত্রণ, আদি শান্তি পুরে নবগৃহে তোমার নিমন্ত্রণ, প্রভু নিমন্ত্রণ গ্রহণ করো, ওই নিমন্ত্রণ গ্রহণ করো, মম গৃহে আসবে বলে নিমন্ত্রণ গ্রহণ করো, মগৃহে আসবে বলে নিমন্ত্রণ গ্রহণ করো, কাঙাল গৃহে আসবে বলে নিমন্ত্রণ গ্রহণ করো, কাঙাল গৃহে আসবে বলে নিমন্ত্রণ গ্রহণ করো, নিমন্ত্রণ গ্রহণ করো, ওই নিমন্ত্রণ গ্রহণ করো। কাঙাল গৃহে আসবে বলে
গোষ্ঠী সঙ্গে নিয়ে ভুবনে বসিল। ভাবে প্রিয় গদাধর দক্ষিণের দ্বার। মধ্য আসনে বসে সেদিন উঠায়। তাইলে দক্ষিণে গদাধরের নামে চক্রবর্তী হস্ত বসিলেন সারি সারে ভগবতী রাম করিয়ে বসিলেন সারে সারে। যারো যে যত মুখে বসিলেন সারে সারে। চাইলে শোভা বলিহারি আমার গোরা চলে সকৃত সাজান্ন ব্যঙ্গের দিয়ে সাজি সাজি সুবর্ণ ভিঙ্গারে দিল সুবাসিত তুলসী দিয়ে করল নিবেদন। আনন্দে ভোজন করে সচিল ভাজি আনন্দে ভোজন করে সচিল সঙ্গে মোচা ঘন্টায় আরু বেগুন ভাজা আনন্দে ভোজন করে মদিয়ার রাজা রসগোল্লায় আরু শিকড়ি আনন্দে ভোজন করে আনন্দে ভোজন করে দুধি দুগ্ধ ঘিত ছানায় আরু আনন্দে ভোজন করে নদিয়া বিহারী আনন্দে ভোজন করে নদিয়া বিহারী তোলা সর ভাজায় আরু পাপড় ভাজা আনন্দে ভোজন করে নদিয়ার রাজা আনন্দে ভোজন করে নদিয়ার রাজা নীলাচলে খাও প্রভু কত শতবার এত এত ভোগ দেখো যতে কত কাজ খাও রাশি রাশি আদি ভুবন
লীলাচলে খাও প্রভু কত সব লীলাচলে তবে প্রভু ভব ভব ভার। একই এক ভুব দৈত্য যত প্রণাম হরি এগো এগো ভূমিষ্ঠ জগন্নাথ। নাহি জানি পরিপাটি রাজারি গন্ধ নাহি জানি পরিপাটি রাজানি রন্ধন। সুতারুকায় এক মুষ্টি করহ ভূষণ হরি সুতারুকায় কুমুদি রন্ধন। রে কাঙ্গালের ঠাকুর আজি কারে কাঙ্গালে প্রভু। কৃপা করে এসে চাহে হাওরে আজি কৃপা করে এসে রহে কারে কাঙ্গালে ঠাকুর। হাওরে কাঙ্গালের ঠাকুর আজি কারে কাঙ্গালে ঠাকুর। কৃপা করে এসে চাহে হাওরে কাঙ্গালের ঠাকুর আজি কৃপা করে এসে রহে কারে কাঙ্গালে ঠাকুর। দিনহীন কাঙ্গালের নিহে হাওরে কাঙ্গালের ঠাকুর প্রভু কহিয়া নয়ন বড় সাদারে মন করিতে ভালো ভালো মিলিবে তোর মুখে খাইতে খাইতে প্রভুর ভাবাইছে এই রাধা কুণ্ডের ভূমিকা হইল সারা ভোজনের রতন শেষ হইতে ভিঙ্গার ভরিয়া দিল সুবাসিত বারে জলগান করি প্রভু করলে আছো সুবর্ণ খনি পাই বলল কোনো নাচ মন করে বসেছে কর্পূর তম্বুল জুড়ায় প্রিয় ভক্ত রে নরহরি বাবা ধরা প্রদীপ আরতি করে নৌপ্রভু তরুণ ভরিয়া আরতি করে আরতি করে মহাপ্রভু ফুলে হতে পারি ধরো ফুলে হতে পারি ফুলে হতে পারি ধরো ফুলে হতে পারি ফুলে হতে সিংহাসন চাটুয়া মুসরি ফুলে রবি তারায়ারো ফুলেরো বালিশ তার মধ্যে মহাপ্রভু করেন আই তারা হতে মহাপ্রভু করে নয়ালিশ ফুলের পাপড়িও রে মহাপ্রভুর নাম ফুলের করিব আনন্দে মহাপ্রভু আনন্দে
কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওরে সেবায় অভিলাষ মাগে নরোত্তমদাস। আজি লাশ মানে আজি সেবা লাশ লাগে আজি সেবা শ্রী ভক্তগণ, আমরা সংকীর্তন করে ভোগাটিতে এখানে হেঁটে দিয়েছি। এখন আমরা আরেক কিছুক্ষণ এখানে হরিকথা থাকবো। যারা প্রসাদ খাবেন তারা প্রসাদালয়ে গিয়ে আমরা বিনম্র চিত্তে আমাদের প্রার্থনা করব, আপনারা সকলে প্রসাদ গ্রহণ করে যাবেন এবং যারা হরিকথার সামনে করবেন আরও কিছুক্ষণ বসবেন। আমরা আরও কিছুক্ষণ আলোচনা থাকবো, তারপরে পরবর্তী আমরা হ্যালো,
ভাগরাঙ্গ মোদে আজি দয়না ছাড়িও ভাগরাঙ্গ মোদে দয়না ছাড়িও ভাগরাঙ্গ মোদে দয়না ছাড়িও ভাগরাঙ্গ দয়না আপন করি